সেজুয়া গ্রামের ডাঙ্গাপাড়ায় এই যেটা স্কুল দেখছেন ICDS নাম্বার 349, এই স্কুল চত্বরে আমরা বৃক্ষরোপণ করতে এসেছিলাম। এসে দেখলাম এই স্কুলটার বর্তমান জরাজীর্ণ অবস্থা। এখানকার ছেলেপেলের মুখে শুনলাম স্কুলটা নাকি আগে খুব ভালো চলতো, বর্তমানে এমন জরাজীর্ণ অবস্থা কেন? আমার পাড়ার মায়ের আছে, ওনাদের কাছে এই প্রশ্নের উত্তরটা নেওয়ার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বলো। আচ্ছা, নমস্কার। আমরা ভারতীয় জনতা পার্টির সকলেই কর্মী। আজকে সকলেই বৃক্ষরোপণ দিন, আজকে বিশ্ব পরিবেশ দিবস। আমরা আপনাদের এই স্কুলে গাছ লাগাতে এসে দেখলাম স্কুলটা বন্ধ এবং জরাজীর্ণ অবস্থা আছে। এর কিছু কাহিনী বলতে পারবেন কেন স্কুলটা বন্ধ? আমরা 2002 সালে এখানে আমরা উঠে আসি। যখন আমরা উঠে আসি তখন এখানে একটা ভাঙা ঘর ছিল। সেই ভাঙা ঘরে আপনার 3টি টিচার আসতো এবং এই পাড়ার যত ছেলেপিলে আছে সবাই এখানে পড়াশোনা করতো, মানে খিচুড়ি রান্না করে দিত, খাওয়া দাওয়া করছে, আমরাও করেছি। কিন্তু আপনার এই 2010 সালের পর থেকেই এই যে স্কুল শুরু হয়েছে, তৈরি হয়েছে, সেই থেকে আর স্কুলের কোনো দিদিমণিও আসে না, ছাত্রও আসে না, কিন্তু স্কুলটা তৈরি হয়েছে। স্কুলটা পাকা হওয়ার পর থেকে স্কুলে কোনো ছাত্র আসে না, মানে ছাত্র দিদিমণি আসে না, তাই ছাত্র আসে না। অর্থাৎ স্কুলের কোনো দিদিমণি নেই বর্তমানে। না, কোনো দিদিমণি আচ্ছা, নাই। স্কুলের দিদিমণি আগে কে ছিলেন? আগে আমরা যখন ছিলাম তখন কবিতা ভট্টাচার্য আর ওই পাড়ার দুটো দিদিমণি, সে নাম দুটো জানি না। আচ্ছা, ঠিক আছে। এখানকার কবিতা ভট্টাচার্য নামে এক ম্যাডাম ছিলেন এবং আরো সাথে দুটো ম্যাডাম ছিলেন। হ্যাঁ, তাই স্কুল পাকা হওয়ার পর থেকে ওনাদের আর এখানে দেখা যায় না, যার ফলে ছাত্ররা আসে না। না, এখন অন্য মাস্টার আছে, বাবুদার নেই। ও একজন আসছে, এসে খানিকটা ওই লোকজন নিয়ে আসে, ইনকোয়ারিটা করে আবার চলে যায়। এছাড়া আর কোনো ব্যাপার নেই। এখানে আর কোনো ব্যাপার নেই, তাই তো? মানে আপনার 9 মাস 6 মাসে একদিন হয়তো উপরে থেকে লোক এলো, সেই লোক কজনকে নিয়ে আসলো, দিয়ে ইনকোয়ারিটা করলো, করে আবার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে মানে নাম মাত্র এখানটা আসতো, যেখানে একটা স্কুল চালু আছে এইটা খাতায় কলমে দেখিয়ে দিত, কিন্তু স্কুলটা আদৌ চালু নেই। আচ্ছা, ঠিক আছে। আমরা এসেছি, দেখলাম, পরিদর্শন করলাম এবং আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আগামী দিন যাতে আপনাদের সন্তানরা এই স্কুলে পড়তে পারে সেই ব্যবস্থা আমরা করব এবং আমাদের উচ্চস্তর মহলে তুলে ধরব। মোটামুটি ছোটই পড়ায় 50টা তো ছাত্র হবে, সেই ছাত্রগণকে ওই পাড়ার জমকে দিয়ে আসছে। আমার এখানে স্কুল চালায় আমার পাড়ার অবশ্যই 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 চলে, কারণ এর আগের যে সরকার ছিল আপনারা জানেন, দুর্নীতিগ্রস্ত সরকার ছিল। হ্যাঁ, যা এসেছে তার 90 ভাগ তারা নিজেরাই খেয়েছে, 10 ভাগ হয়তো পরিষেবায় লাগিয়েছে। কিন্তু বর্তমানে যে সরকার এসেছে ভারতীয় জনতা পার্টি, একটা স্বচ্ছ সরকার। এই সরকারে আজ 1 মাস হলো, হয়তো এই 1 মাসের মধ্যে কতটা ডেভেলপমেন্ট হয়েছে, মানে কতটা উন্নতি হয়েছে আপনারা সবকিছু বুঝতে পারছেন। গত 1 তারিখ থেকে মায়েদের জন্য সরকারি বাস ফ্রি করে দিয়েছে। আপনারা বাসে গিয়েছেন এর মধ্যে? যদি গিয়ে থাকেন তাহলে কারোর কাছে খোঁজ নেবেন যারা গিয়েছে। 1 তারিখ থেকে সরকারি বাসে আর কোনো মায়েদের পয়সা নেওয়া হয় না। অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা করে ঢুকতে শুরু করেছে, কেউ পেয়েছে কেউ পায়নি। আগামী দিন সকলেই এইটা পাবে। ঠিক আছে, সকলকে নমস্কার জানাই।